বাংলাদেশের কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবেন না। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন, ভালো রাখবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। পরিচয় একটাই, আমরা হচ্ছি বাংলাদেশি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর এয়ার খানকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি চারটার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই সমাবেশের মুসলিম লীগের উদ্যোগে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী সাথীরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমি এইটুকু বলতে চাই, আজকে ভারত সেই নীল নকশার আওতায় আজকে পানি ছেড়ে দিয়ে আমার আজকে নোয়াখালী, আমার আজকে লক্ষ্মীপুর, আমার কুমিল্লার বাংলাদেশের পূর্বাঞ্চলটাকে বন্যায় পানিতে ভেসে দিয়ে এখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করে দিয়েছে বন্ধুরা আমার। তেমনি ভাবে ভারতের ফারাক্কা দিয়ে ওই গদরডোবা বাদ দিয়ে এই দেশকে একটি ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা নেমেছে। তারা এই পানি আগ্রাসনকে তারা একক বোমা হিসেবে তারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে। তাই পরিষ্কার করতে চাই, আজকে আমাদের সংসম্মিত হয়ে আমাদের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আন্তর্জাতিক ফোরামে আমাদের যেতে হবে। আমাদের যে ক্ষতি হয়েছে আন্তর্জাতিক আদালতে, সেখানে যে এই ক্ষতিপূরণের জন্য আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম করতে হবে। বন্ধুরা আমার, আজকে আমি এই সরকার বলতে চাই, আমাদের নতুন কোনো চুক্তি প্রয়োজন নাই, নতুন কোনো আইন দরকার নাই। শুধুমাত্র এই স্বৈরাচারী এই প্রতিষ্ঠানের ছিল শেখ হাসিনা, সে যে আইন করে দিয়ে গেছে, সেই আইন প্রয়োগ করে এই দেশে যারা দুঃশাসন করেছে, এই দেশের লুটপাটের রাজত্ব যারা কায়েম করেছে, দর্শনের রাজত্ব যারা কায়েম করেছে, যারা এই গ্রাম বাংলায় যেখানে যে অবস্থা আছে প্রত্যেকে গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা করুন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আরো সুগঠিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মুসলিম লীগের সম্মানিত মহাসচিব জনাব কাজী আবুল খায়ের। জনাব কাজী আবুল খায়ের। এটা নিচে নামে না রে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, সম্মানিত প্রিয় সাংবাদিক ভাইরা, উপস্থিতি, অন্যান্য যারা ভাইরা আছেন, আসসালামু আলাইকুম। মিটিংটা খুব ছোট, লোক খুব কম, বক্তব্য খুবই দুর্বল, নেতৃবৃন্দ একদম হল্লা চিটিয়া। অনুষ্ঠানটা মুসলিম লীগের, মোদি ভারতের কসাই আর অমিত শাহ, এই দুই কসাই তো এখন ভারত চালাচ্ছে। হাসিনার তাবেনা, হাসিনার গুরু ঠাকুর, আমি জানি না। অমিত শাহ এবং মোদির পূর্বপুরুষ রাজনীতি যারা করেছে, তাদের থেকে অনেক বড় মাপের ভারতবর্ষ যখন বড় বড় বাঘা বাঘা ছিল, তাদের জাতির পিতা গান্ধী, জওহরলাল নেহরু, ফেডেল ভাই, এরকম অনেক নেতৃবৃন্দ ছিল ভারতের, অখণ্ড বিশাল ভারতে। সব নেতাদের সঙ্গে মুসলিম লীগ খেলছিল। তাতেই আমাদের খেলার কিছুটা অভিজ্ঞতা তো আমরা অর্জন করেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে। আমরা খেলেছিলাম তাদের সঙ্গে। মোদি এবং অমিত শাহের ঠাকুরের ঠাকুর, বাপের বাপ, ভারতের জাতির পিতার সাথে মুসলিম লীগ খেলেছিল। কোনায় ছবি দেখছেন না, নওয়াব স্যার সলিমুল্লাহ, যার জায়গার উপরে আপনারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর হস্তে দান করে দিয়েছিল এই সাংবাদিক ভাইদেরকে দাঁড়াবার জন্য, আমাদেরকে একটু বসার জন্য, অনেক বাঘা বাঘা সাংবাদিক নেতা বানাবার জন্য, রাষ্ট্রপতি বানাবার জন্য, প্রধানমন্ত্রী বানাবার জন্য, এমপি বানাবার জন্য। সেই নওয়াব স্যার সলিমুল্লাহ 600 একর জায়গা দিয়েছিল মতিঝিল থেকে ইউনিভার্সিটি শেষ পাতা পর্যন্ত।
যেটা হলো এই নওয়াব শাহ সলিমুল্লাহ শাহ জায়গার উপরে আপনারা সাংবাদিক, আমরা যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, ভাত খাচ্ছি, চুরি করছি, ঘুষ খাচ্ছি, ডাকাতি করছি, জালিয়াতি করছি। 41 বছর এই খেলা হয়েছিল। এই ওবায়দুল কাদের না কাউয়া কাদের একজন আপনারা শুনছেন, আমি শুনি নাই, মানুষে অনেক কাউয়া কাদের আমি দেখিনি কোনোদিন। এই কাউয়া কাদের জানে না যে আমরা এই মুসলিম লীগ এই ভারতবর্ষের মাটিতে 41টি বছর ইংরেজ এবং হিন্দু জমিদার এবং ওই অমিত শাহের বাপের বাপ মহাত্মা গান্ধী থেকে শুরু করে তাদের পূর্বপুরুষদের সাথে আমরা খেলেছিলাম। কাউয়া কাদের বলে না খেলা হবে? ওই বেটা কাউয়া কাদিনার বাচ্চা। আমরা তো 41 বছর মুসলিম লীগ খেলেছিল। এই মুসলিম লীগ আমাদেরকে খেলা শিখে লাভ নয়। আমরা খেলছি, আমরা খেলবো। খেলা কেমন হয়েছে বাংলার জনতা দেখিয়ে দিয়েছে। শহীদ আবরার শুধু মুসলিম লীগের একটি ভোট দেওয়ার কারণে এই বাংলার মাটিতে প্রথম শহীদ ছিল শহীদ আবরার। বুয়েটের ছাত্র, মেধাবী ছাত্র, কিভাবে আবরারকে হত্যা করা হয়েছিল সারা পৃথিবী, সারা দেশের মানুষ জানে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকে জন্ম হতে দেবে না, ভারতবর্ষ ভাঙতে দেবে না। এক ভারতবর্ষ থাকতে হবে। বঙ্গমাতার অঙ্গহানি করা যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল অঙ্গহানি হয়েছে 41 বছরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম 1947 সালে। আপনারা যারা পিনাকি ভট্টাচার্যের পোস্ট গুলো দেখেন, অন্তত সাংবাদিকেরা তো অবশ্যই দেখেন। কনক সরোয়ার 30 বার বলেছে তার বক্তব্যে যে এইটা তৃতীয় স্বাধীনতা। 5ই অগস্ট বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা। তিনি বলেছেন ডক্টর সলিমুল্লাহ বাংলাদেশের অগ্নিজরা একজন অধ্যাপক, বুদ্ধিজীবী, প্রতিযশা শিক্ষক। ডক্টর সলিমুল্লাহ বলছে স্বাধীনতা তো 1947 সাল। এই 1947 সাল এই ছোট কতগুলো লোককে দেখছেন? আমাদের বংশধররা, আপনাদের বাবারা, আমাদের বাবারা, আপনাদের দাদারা, আমাদের দাদারা 41 বছর এবং 190 বছর এই ব্রিটিশ এবং এই সাম্রাজ্যবাদী জমিদার হিন্দুদের বিরুদ্ধে লড়াই করে এই ভারতবর্ষ স্বাধীন করেছিল। মুসলিম লীগকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। 100 বার ওবায়দুল কাদের বলেছে যে মুসলিম লীগ বিএনপি মুসলিম লীগের মতো হয়ে যাবে বা অমুক মুসলিম লীগের মতো হয়ে যাবে। আজকে কার মতো কে হয়েছে? জাতীয় প্রেস ক্লাবের সামনে নবাব সলিমুল্লাহর জায়গায় পা রেখে 50 জন সাংবাদিককে সামনে রেখে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কয়েক হাজার জনতাকে লক্ষ্য করে আমি বলতে চাই, মুসলিম লীগ তার জায়গায় ঠিক ছিল, ঠিক আছে, ঠিক থাকবে। ওবায়দুল কাদেররা নয়, ওবায়দুল কাদেররা ইতিহাসে রাস্তা করে চলে গেছে। বাকি জীবন ওবায়দুল কাদের ফাঁসির গলায় ফাঁসির রশি ছাড়া এই বাংলার মাটিতে আর ফিরে আসার কোনো জায়গা নেই। 1000 লোককে হত্যা করা হয়েছে। শহীদ আবরার থেকে হত্যাযজ্ঞ শুরু হয়েছে। যেই হত্যাযজ্ঞের পরিসমাপ্তি 6 তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পরে ড্যামরা এলাকায় আমার বাড়ি, আমার ঘরের সামনে 3 তলা থেকে যাহা দেখেছি, রাস্তায় যাহা দেখেছি। হাসিনা পালিয়ে যাওয়ার পরেও শত শত লোককে গুলি করা হয়েছে। কয়েকজন লোক সেদিন বিকেলেও মারা গেছে। চক্রান্ত সম্পর্কে একটি কথা বলি, সেটা হলো 5ই জানুয়ারির পর আপনারা সবগুলো সচেতন মানুষ, প্রত্যেকটি মানুষের জ্ঞান বুদ্ধি আছে, রাষ্ট্র সম্পর্কে চিন্তা করেন, দেশ সম্পর্কে চিন্তা করেন, অর্থনীতি আপনারা বুঝেন। খুব দুঃখের সঙ্গে বলতে হলে ডাক্তার ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের পতন হওয়ার পরে কম বেশি 5 বারের মতো প্রতি বিপ্লব করার চেষ্টা করা হয়েছে। যেই জিয়াউল হাসান কারাগারে এখন রিমান্ডে আছে, মেজর জেনারেল জিয়াউর রহমান, সে উৎখাত করার চেষ্টা করেছিল ডক্টর ইউনূসকে। জুডিশিয়াল ক্রু আওয়ামী লীগের মুদিপন্থী অমিতপন্থী বিচারপতিদেরকে এই বামের
বিচারালয়ে একটি জাজমেন্ট দেওয়ার জন্য শনিবারে একটি প্রচেষ্টা নেওয়া হয়েছিল 6 দিনের মাথায়। ডক্টর ইউনূসের শপথ নেয়নি, সেটি বানচাল করে দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা যখন জনগণের ভয়ে রাস্তা আনতে সাহস পায় না, আনসারের চৌকিদারের পোশাক পরে এই প্রেস ক্লাব ঘেরাও করে রাখে। এই 16 বছরের প্রধান কথা ছিল মানুষের দাবি থাকবে, অধিকার থাকবে, পাওনা থাকবে, তার জন্য একটা নিয়ম। দুঃখের সঙ্গে বলতে হয় 6টি প্রতি বিপ্লবকে প্রতিহত করার পরে তারা বাংলাদেশকে তলিয়ে দেওয়ার জন্য ভারতের সমস্ত পূর্বাঞ্চলের বাঁধ করে দিয়েছে। সে 54 নদীর বাঁধের বিরুদ্ধে গত 2 যুগ থেকে আমরা লড়াই করছিলাম। সমস্ত বাঁধ খুলে দিয়ে কুমিল্লা থেকে দক্ষিণ দিকে বাংলাদেশের সীমানা পর্যন্ত পানির নিচে গরু, হাঁস, মুরগি সমস্ত কিছু হারিয়ে পাশিয়ে নিয়ে গেছে, তার ওদেরকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ হাজার কোটি শুকরিয়া, এ বাংলার দামাল জনগণ, ছাত্র সমাজ, যত স্তরের মানুষ, আমার বাড়ি ফেনীতে, আমার বাড়ির দোতলা, আমার মসজিদের দোতলা নিচতলা, আমার বাড়িতে পানি উঠে নেয়, আমার বাড়ি শত 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 পুরুষ মহিলা আলাদা আলাদা করে আমরা প্রথম দিন থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। প্রত্যেকটি জায়গায় মানুষ বেশি গেছে, মানুষের সম্পদের পরিমাণ কি পরিমাণ নষ্ট হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। এটা ভারতীয় ষড়যন্ত্রের হয়েছে। ঠিক জনগণ যখন জনগণকে বাঁচিয়েছে, বিশ্বাস ছিল যে 1 লক্ষ লোককে ফাঁসিয়ে নিয়ে যাবে। গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি সমস্ত বঙ্গোপসাগরে চলে গেছে। মুসাফুরের কয়েকশো কোটি টাকার একটা ব্রিজ, সেই ব্রিজটি পুরো ব্রিজ থেকে ½ কিলোমিটার নিয়ে সমস্তটা ব্রিজ শুদ্ধ পানি নামিয়ে চলে গেছে। খুব দুঃখের সঙ্গে বলতে হয়, তারই যখন ওইটাও ব্যর্থ হয়েছে, লক্ষ লক্ষ হত্যা মারতে পারে নাই, পানিতে বাসাইতে পারে নাই, জনগণকে উদ্ধার করেছে, অনেক কিছু করেছে। আপনারা এগুলো দেখছেন সংবাদপত্রে, আপনারা জানেন। তারপরে পারাক্কার 109 টিকিট একসাথে ধরে দিয়েছে। আজকে রাজশাহী থেকে নাটোর পর্যন্ত সমস্ত উত্তর পশ্চিমবঙ্গ, দক্ষিণ পূর্ববঙ্গে আগে বসে দিয়েছে। ভারত আমাদের অনেক নেতারা বলেছে মুসলিম লীগ বেঁচে আছে। আমরা 41 বছর তোমাদের সাথে খেলছিলাম, তোমাদের প্রভু, তোমরা যাদের দাস ছিলে ইংরেজ, তাদের সঙ্গে আমরা খেলেছিলাম। আমরা সেই পূর্বপুরুষের খেলোয়াড়দের বংশধর, আমরা খেলবো। ওবায়দুল কাদের মতো 71 সালে আমরা পালিয়ে যাই নাই। গত 15 বছরের গুম হত্যা আমার বিরুদ্ধে 4টি মামলা মিরপুর থানায় করা হয়েছে। আমি বাস বানতে গিয়েছিলাম, হাইকোর্টের একজন বিচারপতি তিরস্কার করে বলছিল সেদিন একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে যে আমাকে কি বিশ্বাস করতে হবে এই মানুষগুলো বাস বাঁচতে যায়? ফেলে দিয়েছে মামলা। এভাবে আমাদের জীবন বিষণ্ণ করে দিয়েছে, পুরো জাতির সম্পদ লুণ্ঠন করে দিয়েছে, ভূমি আগ্রাসন চালিয়েছে এবং প্রতি বিপ্লব ঘটাবার চেষ্টা করে আমাদের স্বাধীনতা থেকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা এই দেশের জনগণের পক্ষ থেকে দায়িত্বহীন ভাবে জানিয়ে দিতে চাই, এটা সম্ভব নয়। মুসলিম লীগ নামক ভারতবর্ষের 200 বছরের খেলোয়াড় রাজনৈতিক দল যারা দেশ শাসন করেছে, এই প্রেস ক্লাব মুসলিম লীগের কথা। যেই সংসদ ভবন থেকে হাসিনাকে প্রত্যাখ্যাত করা হয়েছে, সেই গণভবন মুসলিম লীগের কথা, এই সংসদ ভবন মুসলিম লীগের করা। এদেশের যত কল কারখানা, মিল, ফ্যাক্টরি সমস্ত মুসলিম লীগ করেছে। মুসলিম লীগ একটি হীরের টুকরা, এরা শের মাপা আলু বেচার দল নয়। মুসলিম লীগ খাঁটি সোনার টুকরা, মুসলিম লীগ হীরার টুকরা। এই মুসলিম লীগ আবার দেশ শাসন করবে, সোনার বাংলা, এই জনগণকে মুক্তি দেবে, জনগণকে নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে। যারা আত্মহুতি দিয়েছে তাদেরকে, তাদের পরিবারকে প্রতিষ্ঠিত করবে। আপনাদের অনেক ধৈর্য সময় নষ্ট করছি আমি। আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে। আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল আজিজ সাহেব আপনাদের সামনে সারি বক্তব্য দিয়ে মিটিংটি শেষ করবেন। আপনাদের সকলকে অভিনন্দন, ধন্যবাদ। শতবর্ষী রাজনৈতিক দলের প্রায় শতবর্ষের কোঠায় যার বয়স, এক সময়কার প্রখর ছাত্রনেতা জনাব আব্দুল আজিজ হাওলাদার ভাই বক্তব্য রাখছেন। আব্দুল আজিজ হাওলাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসে একটি চরম যুগ সন্ধিক্ষণে আমরা সবাই কাটাচ্ছি। ইতিমধ্যেই যে ঘটনাটি বাংলাদেশে ঘটেছে, এটি পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশ এশিয়া বাদ দেন, গোটা পৃথিবীতে এই ধরনের ঘটনা খুব কম ঘটে। এই ঘটনার যারা মহানায়ক, যারা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, আমি সর্বপ্রথম সেই সব ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করছি এবং যাদের জীবন মরণ সংগ্রামের ফলশ্রুতিতে আজকের বাংলাদেশের এই চেহারা, সেই ছাত্র যুব সমাজকে আমি আমার তরফ থেকে, বাংলাদেশ মুসলিম লীগের তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমরা সবাই দেখেছি যে গত সপ্তাহখানেক যাবৎ গোটা বাংলাদেশ প্লাবিত। দেশের পূর্ব এবং দক্ষিণাঞ্চল গুরুত্বপূর্ণ জেলাসমূহ শতকরা ৭৫% মানুষ পানি আগে আসানের শিকারে সর্বশান্ত। তার মাঝে নতুন করে আবার ষড়যন্ত্র হলো যে ফরাক্কা বাঁধের ওই গেটগুলো খুলে দেওয়া হবে। আপনারা দেখেছেন যে ফরাক্কার বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে, যার প্রভাবে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, গোয়ালন্দ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর সহ গোটা দেশ, আবার চাঁদপুর সহ গোটা দেশ আর বন্যার প্লাবনের আশঙ্কাজনক চিত্তে মানুষ প্রতিনিয়ত সময় কাটাচ্ছে। এর পিছনের একটি মাত্র কারণ, সে কারণটি হচ্ছে আমাদের তথাকথিত বন্ধু ভারত, আমাদের প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারত। এই ভারত তাদের জাতীয় চরিত্র, তাদের ভুলে যাওয়া উচিত নয়। এই মুলুক, এই দেশ, গোটা ভারতবর্ষ মুসলমানরা হাজার ১৩,০০০ বছর পর্যন্ত মুসলমানরা এই দেশ শাসন করেছে। মুসলমান নবাবদের আমলে, মুসলমান বাদশাদের আমলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একইভাবে সমান তালে তারা জীবনযাপন করেছে। কেউ কারো অধিকার হরণ করেনি, কেউ কাউকে শাস্তি দেয়নি। কিন্তু যখনই ভারতের হৃৎপিণ্ড ছিদ্র করে মুসলিম লীগ পাকিস্তান নামক একটি মুসলমানের রাষ্ট্র ভারতের হৃৎপিণ্ড ছিঁড়ে নিয়ে আসলো, সেদিন থেকেই ভারত মুসলমানদের শত্রুতে পরিণত হল। যার ফলশ্রুতিতে তারা 1971 সাল থেকে আজ পর্যন্ত পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমাদের দেশ শাসনের পায়তারা করে, আমাদের দেশকে লুণ্ঠন করেছে। দুর্ভাগ্যের বিষয়, এদেশের ক্ষমতাধীন সরকাররা একজন এসপি বদলি করার ক্ষমতা ছিল না, একজন ডিসি বদলি করার ক্ষমতা ছিল না। তাদের প্রভু কখন কাকে হুকুম দেবেন তাকে তারা সেখানে পদায়ন করবেন। এই ছিল বাংলাদেশের ইতিহাস। দীর্ঘ ১৫-১৬ বছর বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ ক্ষমতায় ছিল। বাংলাদেশের স্রষ্টা শেখ মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য কন্যা শেখ হাসিনা দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ক্ষমতায় ছিলেন। তিনি ক্ষমতা দখল করে রেখেছিলেন। ওনার ধারণা ছিল যেটা ওনার বাবার দেশ, ওনার পরিবারের দেশ, গোটা বাংলাদেশের সমস্ত সম্পত্তি ওনাদের সম্পত্তি। আচ্ছা, এই খণ্ডকে পড়ে আসি, পানির কথার আগে বলে নিই। আপনারা জানেন, এর আগে আমাদের বক্তারা বলেছেন যে ভারত, আমাদের যতগুলি নদী আছে সমস্ত নদীগুলির উৎসমুখ ভারত। বাংলাদেশের ৫৪টা নদী ভারতের উৎসমুখ, ভারত থেকে প্রবাহিত। এই ৫৪টা নদীতে মুখে তারা বাঁধ দিয়েছে এবং সর্ববৃহৎ এবং বিশ্বের বৃহত্তম বাঁধ ফারাক্কা বাঁধ দিয়েছে আমাদের পদ্মা, যমুনা, নদী।
ফরাক্কা বাদ দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চক্রান্ত দীর্ঘদিনে এটা মিসেস ইন্দিরা গান্ধীর বাপ জওহরলাল নেহরু আমল থেকে করেছে। জওহরলাল নেহরু বাদ দেয় নাই, তার কন্যা সুযোগ্য কন্যা ইন্দিরা গান্ধী বাদ দিছে। বাদ দেওয়া যখন শুরু করলো, বাদের কাজ যখন দ্রুতগতিতে চলে, একটু আগে আমার সাংগঠনিক সম্পাদক একটা কথা বলে গেছেন যে তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান। তিনি বলেছিলেন ইন্দিরা গান্ধীকে, মিসেস ইন্দিরা গান্ধী, রিমেম্বার দিস ইজ নট বিয়ন্ড মাই রেঞ্জ, এটা আমার রেঞ্জের বাইরে না। ইন্দিরা গান্ধী আইয়ুব খান কোথায় মাঠের অসমাপ্ত কাজ অসমাপ্ত কাজ বন্ধ রেখেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শেখ হাসিনার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী পারি, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো ওরা। বাংলাদেশ হয়েছে বলে যাই যত যে যত বড় ফুটানি করুক না কেন, বাংলাদেশ হয়েছে বলে আসল মালিক তারা। ওখান থেকে কল ক্ষমতা দেয়, যদি বলে হাসিনা ক্ষমতায় যাবে তাহলে হাসিনা ক্ষমতায় যায়, যদি বলে খালেদা ক্ষমতায় যাবে তাহলে খালেদা ক্ষমতায় যায়। তবে এর মধ্যে কথা আছে, তুষ্ট আর অতুষ্টের প্রশ্ন আছে। আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ রেহানা, এই উবায়দুল কাদের গণরা ভারতের খুব পছন্দের মানুষ। ওনাদেরকে ক্ষমতা রাখলে তারা আসানের স্ট্রিট দেশ চালাতে পারে। তাই তবুও আমি স্মরণ করি যে শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে আসার পরে তাজউদ্দিনকে বলছিল কি কি চুক্তি করছো তাজউদ্দিন চুক্তির মধ্যে দেখালো, বলো আরে তাজউদ্দিন সব শেষ করে দিস, কিছু বাকি রাখাস নাই। আই সেলিউট শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছি, এবং শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন বলে শেখ মুজিবুর রহমানকে অসময়ে জীবন দিতে হয়েছে। জিয়াউর রহমান বুঝতে পেরেছিল বলে জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। শেখ মুজিব জিয়ার মৃত্যুর পেছনে যে শক্তি, সে শক্তি কারা আপনারা জানেন। সেই শক্তি আমাদের মাথার উপরে আজকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আমরা সেই শক্তির প্রভাব মুক্ত। আজকে বাংলাদেশের মানুষের জন্য সৌভাগ্যের বিষয় যে বাংলাদেশের রাষ্ট্র নায়ক হিসেবে যে ব্যক্তিটি এখন ছাত্র জনতা বেছে নিয়েছে, তিনি এমন একজন মানুষ যিনি সারা পৃথিবীতে সমাদৃত। পৃথিবীর এমন কোনো দেশ নাই ডক্টর ইউনূসকে সমাদর না করে, ডক্টর ইউনূসকে সম্মান না করে। কিন্তু লক্ষ্য করবেন, এই ভুলে যায় না, এই 5ই আগস্টের আগ পর্যন্ত সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কত রকম না হেনস্থা করার চক্রান্ত তৈরি করেছিলেন। তার পরিণতি অকুল যার হাক্য অজাকাল বাতিল ইন্দাল বাতিলা কায়না যাওকা, হক প্রতিষ্ঠিত হবে এবং বাতিল ধ্বংস হবে। 5ই আগস্ট সে বাতিল ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আপনার ধরবেন লাখো শুক্রিয়া। আবারও বলতে চাই, যারা ক্ষমতা আসার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছেন, আরে ক্ষমতাটা আসবেনি, একটু সবুর করে আসে। এই জঞ্জাল পরিষ্কার হোক। যে জঞ্জাল তারা এখনো প্রতিটি জায়গায় তাদের প্রতিনিধি এখনো অবস্থা আছে, যতদিন পর্যন্ত এই প্রতিনিধিদেরকে সরানো না যাবে ততদিন পর্যন্ত ক্ষমতায় দেওয়া ভালো কাজ করতে পারবেন না। অপেক্ষা করি, সবুর করলে দেওয়া হবে। বুঝলেন, আমরা ভারতকে বলতে চাই, বাংলাদেশ মুসলিম লীগের তরফ থেকে, যে আপনার এই নোংরামি, মানুষকে কষ্ট দেওয়ার নোংরামি পরিহার করুন। কারণ ন্যায় কাউকে ক্ষমা করে না। আমরা পরিষ্কার বলতে চাই। আর বর্তমান সরকারের উদ্দেশ্যে একটা করে বলবো যে নিশ্চয়ই ওনারা জানেন যে এখানে যারা আছেন অনেক লার্নিং ম্যান আছেন, আমেরিকার ভাটিতে একটা দেশ আছে মেক্সিকো। আমেরিকা যখন মেক্সিকোর পানি আটকে দিয়েছিল, শোনেন, আন্তর্জাতিক আদালতে মেক্সিকো পানির প্রবাহের জন্য মামলা করেছিল। সেই মামলায় জিতে আমেরিকা মেক্সিকোকে সমস্ত পানি দিতে বাধ্য হয়েছে। আমরাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, অনুরোধ বিরোধ করেন, আপত্তি নাই। প্রয়োজন হলে আমাদের ন্যায্য পাওনা আদায়ের জন্য যারা বাংলাদেশকে একটা মরুভূমিতে পরিণত করেছে, এই বাংলাদেশের কাঁচামরিচ হয় না, চিটাঙে 1000 টাকা কাঁচামরিচ, টাকা 400 টাকা কাঁচামরিচ, পেঁয়াজ হয় না, আলু হয় না, কেন হয় না?
কারণ বাংলাদেশকে একটা মরুভূমিতে পরিণত করেছে। এর থেকে আমরা মুক্তি চাই। যারা মুক্তি দিতে পারবেন তারা ক্ষমতায় আছেন। আমরা ক্ষমতার জন্য পাগল না। এই দেশ আমরা গড়েছি, যত বড় বড় দালান, যত বড় ইমারত, জনকেন্দ্র স্থাপনা সব আমরা করেছি। আপনারা চোর গালি দিচ্ছেন, সব আমরা করেছি। আমাদের বিরুদ্ধে কোনো মানহানি মামলা হয় নাই, আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় নাই। মুসলিম লীগের কোনো নেতাকে মাথায় রশি মানতে লেখা আমরা বুট হয়ে বসে পারি। তাদের সবর করে সুস্থ, তারপরে ক্ষমতা করে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর যারা নাকি বেঈমান তাদেরকে আল্লাহ ঈমান দিন। আমিন। ওয়াখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।